তো কেমন আছেন বন্ধুরা? আজকে আমি এমন একটা মুভি নিয়ে এসেছি যেটার মধ্যে আপনি দেখতে পাবেন যে এমন দুইটা প্রাণী যারা কথা বলতে পারে মানুষের ভাষায়। আর আমাদের গিরগিটি ভাই তো সবার সমস্যা সমাধান করাই ব্যস্ত থাকে। তো এরই সাথে কি হয় এই মুভিতে দেখতে চাইলে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় ছোট ছোট বাচ্চাদেরকে দেখিয়ে যারা এই বছর পঞ্চম শ্রেণীতে উঠবে, আর তাই এটা হচ্ছে তাদের প্রাইমারি সেকশনের লাস্ট ইয়ার। আজকে হলো তাদের 5th গ্রেডের প্রথম ক্লাস। তাদের ক্লাস টিচার মিস সেলিনা ক্লাস নেওয়ার জন্য চলে আসে। ম্যাডাম ক্লাসে এসেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় লিউ নামের একটা গিরগিটি এবং প্যাটেল নামের একটা কচ্ছপের সাথে। তো ক্লাসে এসেই মিস সেলিনা বাচ্চাদের উদ্দেশ্যে বলে, এই বছর তোমাদের মধ্যে যে ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার পাবে, এর মানে যে ফার্স্ট হবে, তাকে নিয়ে ঘুরতে যাওয়া হবে ম্যাজিক ল্যান্ড নামে একটা পার্কে। ম্যাজিক ল্যান্ডের নাম শুনেই বাচ্চারা খুশি হয়ে যায়। এগুলা স্ক্যাম ভাই, এগুলা বিশ্বাস করো না। পরের দিন সকালে স্কুলের গার্ডিয়ান মিটিং এ বাচ্চাদের সকল মা বাবাকে ডাকা হয়। এখানে তাদেরকে জানানো হয় যে টিচার্স মিস সেলিনা মা হতে যাচ্ছে, তাই তার জায়গায় নতুন একজন সাবস্টিটিউট টিচার নিয়ে আসা হবে। সেখানে দুজন লোক লিউ এবং প্যাটেলকে দেখে বলে, এই লিজার্ড তো অনেক বয়স্ক। আসলে এরা অনেক বছর বেঁচে থাকে, কমপক্ষে 75 বছর বেঁচে থাকে এরা, এবং এটা অনেক সাধারণ ব্যাপার। এটা শুনে লিউ বলে, আচ্ছা তাহলে আমি আজকেই জানতে পারলাম যে আমি কয়দিন বেঁচে থাকতে পারবো। আমি কম করে হলেও 75 বছর বাঁচতে পারবো। আর হঠাৎ করেই তখন তার মনে পড়ে যায় সে কত বছর আগে জন্ম নিয়েছিল। লিউ মনে করতে থাকে 1949 সাল থেকে সে এখানে এসেছিল, আর এখন সে জানতে চায় 1949 সাল থেকে 2023 সাল পর্যন্ত সে বেঁচে আছে, তাহলে এখন তার বয়স কত? এটা শুনে প্যাটেল তাকে বলে, তোমার বয়স যোগ করলেই বের করা যাবে, তবে আমরা তো শুধু ভাগ পারি, যোগ পারি না। ওয়াও, কি ট্যালেন্টেড। লিও বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, ক্লাস 2 এর অ্যানিমালদের সাথে দেখা করতে হবে আমাদের, কারণ ক্লাস 2তেই যোগ শেখানো হয়। প্যাটেল বলে, অসম্ভব লিও। সে বলে, এটা শুধুমাত্র ফায়ার অ্যালার্ম বাজালেই সম্ভব। এটা বলেই লিউ তার জিহ্বা দিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, আর তখনই সকল অ্যানিমেলদেরকে একসাথে রেখে দেওয়া হয়। তখন লিউ ক্লাস 2 এর একটা খরগোশের সাথে কথা বলে জানতে পারে যে তার বয়স এখন 74 বছর হয়ে গেছে। লে সালা। এটা শুনে সে ভীষণ মন খারাপ করে, কারণ তার এত বছর কেটে গেছে আর সে শুধু 1 বছরই বেঁচে থাকতে পারবে, আর এদিকে সে এখনো বাইরের দুনিয়া দেখতেই পারেনি। খুব অন্যায় হয়েছে গো। এসব ভাবতেই তার মন কেমন জানি করে ওঠে। এই চিন্তার মধ্যেই সেখানে চলে আসে মিস সেলিনার সাবস্টিটিউট টিচার মিস মেলকিনি। সবাই দেখে মিস মেলকিনি অনেক কড়া একজন টিচার ছিল। সে ক্লাসে ঢুকেই বাচ্চাদেরকে বলে দেয়, নিয়ম অনুযায়ী তোমরা এখান থেকে একটা অ্যানিমেল তোমাদের সাথে নিয়ে যাবে, এবং সেটার ভালোভাবে খেয়াল রেখে আবারও পরের দিন তাকে অক্ষত অবস্থায় স্কুলে ফিরিয়ে দিতে হবে। কিন্তু দেখা যায় কোনো স্টুডেন্টই প্যাটেল কিংবা লিউকে নিতে রাজি ছিল না। ঠিক তখনই সামান নামের একটা মেয়ে হাত তুলে বলে, ম্যাম আমি এখান থেকে একটা পেট নিয়ে যেতে চাই, আর আমি এই গিরগিটিটাকে নিয়ে যাব। এটা শুনে লিউ বেশ খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে শুরু করে একবার ওই মেয়েটার সাথে গেলে সে তার থেকে পালিয়ে বাইরের দুনিয়ায় চলে যাবে, আর সেখানে গিয়ে সে তার স্বপ্নগুলো পূরণ করবে। ওই দিন স্কুল ছুটি হওয়ার পর সামার লিউকে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর তখন লিউ ওই ঘরের জানলা খোলা দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এত ধীরে ধীরে চলছিল যে দিন পেরিয়ে রাত হয়ে যায়। আর একটু পর সামার তাকে রাতের খাবার দিতে আসলে সে কোথাও লিউকে খুঁজে পায় না। এতে সামার চিন্তায় পড়ে যায় আর পুরো বাড়িতে লিউকে খুঁজে বেড়াতে থাকে। কিন্তু তখনই তার হাতের ধাক্কা লেগে লিউ নিচে পড়ে যায় আর আঘাত পেয়ে চিৎকার করে ওঠে। লিউর চিৎকার শুনে সামার প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ একটা ছোট্ট গিরগিটি কিভাবে কথা বলছে এটা তার কাছে অনেক অদ্ভুত লাগে। তাই সে এই ব্যাপারটা তার বাবা মাকে বলতে চায়, কিন্তু লিউ তাকে নিষেধ করে বলে, তোমার মধ্যে ভণ্ড বাবার পাওয়ার আছে, তাই তুমি আমার সব কথা শুনতে এবং বুঝতে পারছো, বুঝলে ছুরি? এটা শুনে তো সামার বেশ খুশি হয়ে যায়, যার ফলে সে সবকিছু ভুলে গিয়ে এই ভণ্ডার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। আর একটা পর্যায়ে সামার এতটাই বকবক করতে শুরু করে যে লিউ তার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তার মুখে হাত দিয়ে বলে, তুমি অন্যদেরকে কথা বলার সুযোগ দাও, তাহলে তারাও তোমার সাথে কথা বলে মজা পাবে। এতে করে তোমাকে সবাই পছন্দ করবে আর তোমার বন্ধুও হয়ে যাবে। জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে। তো পরের দিন সকাল হলেই সামার তাকে নিয়ে স্কুলে আবারও সেই জায়গায় রেখে দেয়। এখানে প্যাটেল লিউকে দেখে হাসাহাসি শুরু করে দেয়। সে বলে, তোমার তো ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল তাই না? তা তুমি কি সব স্বপ্ন একদিনেই পূরণ করে ফেলেছো নাকি? এসব বলে সে লিউকে খেপাতে শুরু করে। লিউ প্যাটেলের
কথায় কোনো কান দেয় না, কারণ এই বন্ডা মেয়েটাকে বোকা বানিয়ে অনেক খুশি ছিল। আর অন্যদিকে মিস মেলকিনি একদিন ক্লাস নিতে না নিতেই বাচ্চাদেরকে অনেক বড় বড় বই পড়তে দেয়, যার ফলে বাচ্চারা প্রচন্ড বিরক্ত হয়ে যায়। এরপর আমরা দেখি সামার সবার সঙ্গে কথা বলছিল, সে কথা বলার পর অন্যদেরকেও কথা বলার সুযোগ দেয়। এতে করে সবাই সামারকে পছন্দ করতে শুরু করে দেয়, কারণ আগের সামার এমন একটা মেয়ে ছিল যে সবসময় নিজের কথাগুলো বলে বলে চলে যেত এবং অন্যদেরকে সুযোগ না দিয়ে শুধু নিজেই বকবক করত। কিন্তু ভন্ড লিউর কথা শোনার পরে সামার তার ভুল বুঝতে পেরেছে। এর পরের দিন সকালে মিস মেলকিনি আবারও একটা বাচ্চাকে পেট নেওয়ার জন্য বলে। মিস মেলকিনির কথা শুনে বাচ্চাটি লিউকে নিয়ে যেতে চায়, যার সাথে সবসময় একটা ড্রোন থাকতো। দেখা যায় এবারে লিউ তার বাসায় গিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক অ্যাডভান্স টেকনোলজি থাকার কারণে লিউর লেজ একটা ক্লিনারে আটকে পড়ে। তবে সৌভাগ্যবশত সেখানে একটা কুকুর এসে তাকে বাঁচিয়ে নেয়, তবে বাঁচাতে গিয়ে তার লেজটাই কেটে যায়। লেজ কাটা ভন্ড লিউ। লিউ কুকুরটাকে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু ঠিক তখনই ওই ছেলেটা এসে তাদের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না ছোট একটা গিরগিটি মানুষের মতো কিভাবে কথা বলতে পারে। কিন্তু লিউ আবারও সামারের মতো তাকেও বোকা বানিয়ে বলে, তোমার মধ্যে ভন্ড বাবার স্পেশাল পাওয়ার আছে, তাই তুমি আমার কথা শুনতে এবং বুঝতে পারছো। এই কথা শুনে সামারের মতো ওই ছেলেটাও অনেক খুশি হয়ে যায়। সেও লিউর সাথে গল্প করতে শুরু করে দেয়। আসল ব্যাপার হলো লিউ নিজেই মানুষের মতো কথা বলতে পারতো, তার কোনো সুপার পাওয়ার লাগতো না তার কথা শোনা কিংবা বোঝার জন্য। এখানে লিউ ওই ছেলেটার সাথে গল্প করতে শুরু করে। ছেলেটা তাকে জানায় যে এই ড্রোনের জন্য সে কোথাও যেতে চায় না। লিউ তাকে বুদ্ধি দিয়ে বলে, যেহেতু কেউ তোমার বন্ধু হতে চায় না, তাহলে তুমি চিঠি লিখতে শুরু করো আর তোমার ড্রোনকে চিঠির মাধ্যমে সবকিছু জানিয়ে দাও। হয়তো ও চিঠির মাধ্যমে তোমার মনের কথাটা বুঝতে পারবে। লিউর কথা মতোই ছেলেটা একটা চিঠি লিখে ড্রোনের কাছে রেখে দেয়। আমরা দেখি ড্রোন এই চিঠিটা পড়ে ফেলে আর সে এবার এই ছেলেটার পিছু ছেড়ে দেয়। ফলে লিউর প্ল্যান ঠিকমতো কাজ করে, যার জন্য এই বাচ্চাটির জীবন অনেক সহজ হয়ে যায়। পরের দিন এই বাচ্চাটি স্কুলে গিয়ে খুশি খুশি লিউকে তার জায়গায় রেখে দেয়। আর আজকেও দেখা যায় মিস মেলকিনি লিউকে নতুন কাউকে তার বাড়িতে নিয়ে যেতে বলে। আর আজকে অনেক ধনী একটা মেয়ে লিউকে তার বাড়িতে নিয়ে যায়। লিউ এই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে, কারণ এই বন্ড বাচ্চাদেরকে বোকা বানিয়ে অনেক মজা পাচ্ছিল। লিউ এই মেয়েটাকেও বলে, তুমি অনেক স্পেশাল, যার কারণে তুমি আমার কথা শুনতে পাও। আর এই কথা শুনে বাকিদের মতো এই মেয়েটাও অনেক খুশি হয়ে যায়। এর ফলে মেয়েটা লিউকে আপন ভেবে তার সব সমস্যার কথা বলে দেয়। তখন এই বন্ড বলে, তুমি আসলে অনেক ধনী, তাই তুমি ধনীদের মতো দেখানোর জন্য সবসময় চিন্তায় পড়ে থাকো। তুমি একজন সাধারণ বাচ্চার মতো চলাফেরা শুরু করে দাও এবং সাধারণ বাচ্চাদের সাথে মিশতে শুরু করো। আসলে স্কুলে এই মেয়েটার কোনো ভালো বন্ধু ছিল না, কারণ সেই স্কুলে তার মতো ধনী আর কেউই ছিল না। আর এদিকে আমার বেলায় আমি ক্লাসের সবচেয়ে গরিব ছিলাম রে। পরবর্তীতে লিউর কথা মতো এই মেয়েটা তার বার্থডে পার্টিতে স্কুলের সব বাচ্চাদেরকে ইনভাইট করে। আর এখানে সে সবার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং সবাইকে খুব সুন্দরভাবে ট্রিট করে, যার ফলে স্কুলের প্রতিটা বাচ্চা তার খুব ভালো বন্ধু হয়ে যায়। তবে এই মেয়েটার জন্মদিনের পার্টিতে অনেকগুলো পশুদের নিয়ে আসা হয়েছে, যাদের দিয়ে একটি সার্কাসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই সার্কাসে বন্দী থাকা পশুগুলো খুব কষ্ট পাচ্ছিল। লিউ তাদের দুঃখ বুঝতে পারছিল, কেননা সে নিজেও মুক্ত হতে চায়। তাই এই কারণে লিউ ওই মেয়েটার কাছে যায় এবং বলে প্রাণীগুলোকে মুক্ত করে দিতে। আর এবার ওই মেয়েটা কথা মতো সার্কাসের বন্দী থাকা সব প্রাণীগুলোকেই মুক্ত করে দেওয়া হয়। এই সুযোগে লিউ ওই প্রাণীগুলোর সাথে নিজেও পালিয়ে যেতে থাকে। কিন্তু এই সময় সব বাচ্চারা তাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তারা যখন বুঝতে পারে লিউ তাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন তারা অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে লিউ যখন দেখে বাচ্চারা তাকে ছেড়ে একদমই খুশি নয়, তখন সে আর যেতে পারে না আর আবারও তাদের কাছে ফিরে আসে। তো এরপর লিউকে আবারও আগের জায়গায় অর্থাৎ প্যাটেলের সাথে রেখে দেওয়া হয়। এইভাবেই দিন কাটতে থাকে আর স্কুলের একজন করে বাচ্চা লিউকে তাদের সাথে তাদের বাড়িতে নিয়ে যেতে থাকে এবং লিউ প্রত্যেকের সমস্যা সমাধান করতে থাকে ভন্ড বাবার রূপে। তো সেদিন ক্লাস শেষ হলে বাচ্চারা লিউকে ভালো ভালো খাবার দিয়ে যায়। এমনকি ওই বড় লোকের মেয়েটাও তাকে একটা ফোন দিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। এতে প্যাটেল বোঝা যায় লিউ এইসব বাচ্চাদের সঙ্গে কথা বলছিল। আর এটা নিয়ে সে লিউকে যখন জিজ্ঞাসা করে, তখন লিউ বলে, আমার জীবনের শেষ সময়ে শুধুমাত্র আমার জ্ঞান দিয়ে বাচ্চাদেরকে একটু সাহায্যই তো করছি, এর বেশি তো কিছু করছি না। আর এরপর সে কিভাবে বাচ্চাদেরকে সাহায্য করেছে সেসব গল্প আমাদের প্যাটেল ভাইকে বলতে থাকে। কিন্তু পরের দিন ক্লাসে মিস মেলকিনি লিউর জায়গায় প্যাটেলকে নিয়ে যেতে বলে, কিন্তু ক্লাসের কেউই প্যাটেলকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না, কারণ তারা শুধু লিউকেই নিয়ে যেতে চাচ্ছিল। এটা দেখে প্যাটেল অনেক কষ্ট পায় আর বলে, হারামজাদার জন্য আমার দামই কমে গেছে। তখন মিস মেলকিনি বাচ্চাদেরকে বলে, যদি তোমরা লিউকে বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে ক্লাসে ভালো করে পড়াশোনা করো এবং প্রতিযোগিতায় আমাদের ক্লাসকে প্রথম স্থান দখল করাও। এটা শুনে সব বাচ্চারা ওই দিন থেকে পড়তে শুরু করে দেয় লিউকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো প্রতিদিন রাতে যখন বাচ্চারা লিউর সাথে ফোনে কথা বলতো, এটা দেখে প্যাটেলের প্রচন্ড হিংসা হতো। তাই একদিন লিউ যখন বাচ্চাদের সঙ্গে ফোনে
কথা বলছিল তখন সে সবকিছুর ভিডিও করে ফেলে এবং এগুলোকে বাচ্চাদেরকে দিয়ে বলে লিউ তোমাদেরকে বোকা বানিয়েছে, সে আসলে সবার সাথেই কথা বলতে পারে আর সবাই তার কথা বুঝতে পারে। এটা দেখে সব বাচ্চারা রেগে যায়, কারণ সে তো তাদের বলেছিল এইসব বাচ্চাদের মধ্যে শুধুমাত্র তার কথাই বুঝতে পারে, যাদের মধ্যে বন্ড বাবার স্পেশাল পাওয়ার রয়েছে। এখন তারা বুঝতে পারে তারা আসলেই কেউ স্পেশাল নয়, বরং লিউই তাদের বোকা বানিয়েছে, স্পেশাল ফিল করিয়েছে। তারা সাধারণ বাচ্চাদের মতোই, আর এসব কিছুতে তারা লিউর প্রতি প্রচন্ড অভিমান করে ফেলে। তো এই সময় মিস মেলকিনিও বাচ্চাদের সব কথা শুনে ফেলে। সে বুঝে ফেলে যে ক্লাসে থাকা ওই ছোট্ট গিরগিটিটা মানুষের মতো কথা বলতে পারে, তাই সে এবার ক্লাস শেষে নিজেই লিউকে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে এসে লিউ তার সঙ্গে কথা বলে এটা জানতে পারে যে মিস মেলকিনি টিচার হিসেবে একদমই খুশি ছিল না, কেননা সে একজন পার্মানেন্ট টিচার হতে চায়। আর এটা শুনে লিউ তাকে পরামর্শ দেয়। লিউ বলে তোমাকে পার্মানেন্ট টিচার হতে হলে ক্লাসের সব বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে পড়াশোনায় সাহায্য করতে হবে, এমনকি খেলাধুলায়ও তাদেরকে সমর্থন করতে হবে, আর বাচ্চাদের সঙ্গে একদমই রুড হওয়া চলবে না, তাহলে সব বাচ্চারাই তোমাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দেবে। এটা শুনে মিস মেলকিন লিউর কথায় রাজি হয়ে যায়। তো পরের দিন সকাল হতেই মিস মেলকিনি স্কুলে আসার সময় লিউকে তার পকেটে করে নিয়ে আসে। আর আজকে হলো স্কুলের সেই প্রতিযোগিতার দিন। এখানে মিস মেলকিনি স্টুডেন্টরা সব থেকে ভালো পারফর্ম করে, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই আজকের প্রতিযোগিতায় মিস মেলকিনির ক্লাসই জিতে যায়, আর তাই বাচ্চাদের এত ভালো পারফর্ম করার সব ক্রেডিট মিস মেলকিনকে দেওয়া হয়। কিন্তু এর পিছনে তো আসলে আমাদের লিউ বাবার হাত। ওই সময়ে মিস মেলকিনের পকেটের মধ্যে ছিল আমাদের লিউ বাবা। স্কুল থেকে এত প্রশংসা এবং ক্রেডিট পাওয়ার পরে মিস মেলকিনির ভিতরে অহংকার চলে আসে। তাই সে চিন্তা করে কেউ যদি লিউর ব্যাপারে জানতে পারে, আর এই সত্যি জানতে পারলে সবাই তার কথা ভুলে যাবে। এই জন্য সে লিউকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই দিন গাড়ি নিয়ে তাকে অনেক দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। এবং সেখান থেকে আসার সময় সে লিউকে বলে বাচ্চারা শুধু তোমার জন্যই প্রতিযোগিতায় হেরে গেছে, এই কারণে বাচ্চারা কেউই আর তোমার মুখ দেখতে চায় না। কিন্তু পরের দিন মিস মেলকিন ক্লাস নিতে আসলে দেখতে পায় সব বাচ্চারা লিউকে খুঁজে না পেয়ে অনেক আপসেট ছিল। এটা দেখে মিস মেলকিন তাদের বলে লিউ একটা চিঠি লিখে গিয়েছে, আর সে চিঠিতে লিখেছে সে অনেক দূরে চলে যাচ্ছে তার স্বপ্ন পূরণ করার জন্য, আর কেউ যেন তাকে না খুঁজতে যায়। এটা শুনে সব বাচ্চাদের মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু তারা তো জানতোই না যে মিস মেলকিন লিউকে জঙ্গলে রেখে এসেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু এর বেশ কিছুদিন কেটে যায়, আর আজকে দেখা যায় ক্লাসের সবাই মিলে ম্যাজিক ল্যান্ড নামক ওই পার্কটিতে যাচ্ছিল। কিন্তু তারা কেউই একদম খুশি ছিল না, কারণ তাদের সঙ্গে লিউ ছিল না। আর অন্যদিকে দেখা যায় প্যাটেল এতদিন পর নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে শুরু করে তার একমাত্র বন্ধুকে ধোকা দেওয়া তার ঠিক হয়নি। হয়তো এই কারণেই লিউ কোনো বিপদে পড়ে আর তার কাছে ফিরে আসেনি। তাই প্যাটেল একটা ফোন নিয়ে ওই ড্রোনটিকে তার সঙ্গে দেখা করতে বলে। আর এরপর ড্রোনের পিঠে উঠে বাচ্চাদেরকে খুঁজে বের করে, আর সে বাচ্চাদেরকে মিস মেলকিনের ব্যাপারে সব সত্যি খুলে বলে দেয়। তার থেকে সবকিছু জানতে পেরে বাচ্চারা রেগে গিয়ে মিস মেলকিনের উপর চিৎকার করে আর বলে তুমি তো ওই স্বৈরাচার আপার থেকে অনেক বড় খারাপ আপা। এদিকে মিস মেলকিন লিহুর জন্য এত ভালোবাসা দেখে নিজের ভুল বুঝতে পারে, তাই সে বাচ্চাদের কাছে সবকিছু স্বীকার করে নেয় এবং সে লিউকে কোথায় রেখে এসেছে এটাও জানিয়ে দেয়। আর এরপর সে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। তো এরপর বাচ্চারা বাস চালককে গাড়ি ঘোরাতে বললে ওই বাস চালক গাড়ি ঘোরায় না। তাই মিস মেলকিনি ওই বাচ্চাদেরকে বুদ্ধি দেয় যে ওই লোকটাকে বার করতে হবে গাড়ি থেকে। তারপর একটা বাচ্চা গাড়ি চালিয়ে সেই জায়গায় যেতে থাকে যেখানে কিনা লিউকে ছেড়ে আসা হয়েছিল। অন্যদিকে দেখা যায় লিউ ওই জঙ্গলে একা একা পরে ভীষণ বিপদে পড়ে যায়। সে প্রচন্ড ভয় পেতে থাকে। কিন্তু ঠিক ওই সময় সার্কাসের ওই প্রাণীগুলো চলে আসে, যাদেরকে লিউ একসময় পালাতে সাহায্য করেছিল। তাই তারা ও জঙ্গলের সব প্রাণীরা মিলে লিউর সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। লিউ সেখানে তাদের সঙ্গে অতীতের গল্প শোনাতে শুরু করে, বলে আমি আসলেই হতভাগ্য, আমি বাচ্চাদেরকে মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু এর জন্য আমি তাদের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। হয়তো এই বাচ্চাদের সঙ্গে আমার আর দেখাই হবে না, আমি তার আগেই মারা যেতে পারি। তখনই সেখানে থাকা একটা লিজার্ড তাকে জিজ্ঞাসা করে তুমি দেখা করতে পারবে না কেন? লিউ বলে আমার বয়স প্রায় 75 বছরের কাছাকাছি হয়ে গেছে। এটা শুনে একটা লিজার্ড বলে তুমি কি বোকা হয়ে গেছো? আমার বয়স 110 আর ওর বয়স 105, আমরা তো এখনো বেঁচে আছি, তাহলে তুমি কেন মরবে? এটা শুনে লিউ খুশিতে পাগল হয়ে যায়, কারণ সেও তো নিজে এত তাড়াতাড়ি মরতে চাচ্ছিল না। অন্যদিকে ততক্ষণে সব বাচ্চারা মিস মেলকিনিকে নিয়ে ওই জঙ্গলে চলে এসেছে, আর তাদের পিছু পিছু সেখানে ড্রোনে করে প্যাটেলও চলে আসে। এরপর তারা সবাই সহজেই লিউকে খুঁজে বের করে খুব খুশি হয়ে যায়, আর লিউ তাদেরকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন প্যাটেল তার ভুলের জন্য লিউর কাছে ক্ষমা চায়, আর লিউ তার একমাত্র বন্ধুকে মুহূর্তেই ক্ষমা করে দেয়।
এরপর তারা সবাই মিলে লিউকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। আর তখন থেকেই মিস ম্যালকিনি সব বাচ্চাদেরকে ভালো করে পড়াতে শুরু করে, আর বাচ্চারাও মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবে করতে করতে তাদের বছর শেষ হয়ে যায়, আর এখন তাদের হাই স্কুলে যাওয়ার সময় চলে আসে। তাই এটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল। তারা যাওয়ার সময় লিউর কাছ থেকে বিদায় নিয়ে যায়। এদিকে মিস ম্যালকিনিকেও পার্মানেন্ট টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এই ঘটনা আমাদেরকে শেখায় যে এরকম ছোটখাটো গিরগিটিও সবসময় বন্ড বাবার রূপে আমাদেরকে শিক্ষা দিয়ে যেতে পারে। আর একটা সামান্য গিরগিটি আমাদের মতো মানুষদের বোকা বানানোর জন্য যথেষ্ট, এবং তাকেই বানানো উচিত বাংলাদেশের নেক্সট সমস্যার সমাধান বিষয়ক উপদেষ্টা। তো এটা বলার সাথে সাথেই আজকের মুভিটা এখানেই শেষ, ভিডিও শেষ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো প্লিজ, আর একটা কমেন্ট করো। বাই বাই।